নমস্কার। আজ বিশ্ব মাতৃদিবস বা হ্যাপি মাদার্স ডে। প্রথমেই বলি, আমার মা এবং পৃথিবীতে যত মা আছে প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার জীবনে যা ঘটনা ঘটেছে তা যেন অন্য কারো জীবনে কখনো না ঘটে। প্রত্যেকে নিজের মাকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারে। এই মাতৃদিবসটা যেন কোনোদিনও তাদের ছেড়ে চলে যাওয়ার দিন না হয়। প্রতি বছর রবীন্দ্র জয়ন্তীর পরপরই মাতৃদিবসটা হয়ে থাকে, আর এটা আমার জন্য ভীষণ আনন্দের। আজকে মায়ের সাথে আমার জীবনের বেশ কিছু গল্প, মায়ের থেকে যাওয়ার সময় সেই গল্পই আজ বলবো। তো মা এখানে রইল আমার সাথে। আলোর কারণে কখনো হয়তো মুখটা তোমরা আলো আঁধারির মধ্যে দেখতে পারো, তবে মা সবসময় মনের কোণে রয়েছে। কিছু কথা বলি। প্রথমে মা। মা শব্দের তো কোনো ডেফিনেশন হয় না, সব থেকে ছোট শব্দ, কিন্তু যেটা পুরো পৃথিবী সন্তানদের কাছে। তো আমার কাছেও তেমনই পৃথিবী ছিল। আজ ভালো রেজাল্ট করেছি, বাড়ি ভাগ করতে পেরেছি, যা যা করতে পেরেছি সব মায়ের জন্য। মায়ের বেঁচে থাকাটা হয়তো আজকে খুব মিস করছি। আজকে আমার সাথে আর নেই, ন্যাচারাল ডেথ হয়েছে আমার মায়ের। প্রকৃতি চেয়েছে আর তার সময় নেই, কিছু করার নেই। সবাইকেই সময়ের দাস আমরা, চলে যেতে হবে, আমাকেও একদিন চলে যেতে হবে। তো তোমাদের কাছে একটাই কথা বলবো যে দাঁত থাকতে দাঁতের মর্ম দাও। যতদিন মা আছে মাকে এতটা ভালোবাসো যেন মা চলে যাওয়ার পরে, যখন মানুষটা চলে যাবে, তুমি যতটা দুঃখ করবে ঠিকই, সে মানুষটাও ভাববে যে ওই ছিল আমার সন্তান। অবশ্য আমরা ভালো না বাসলেও, আমরা যদি কখনো বাজেও হয়ে যাই না, মা কখনো বলে না সন্তান যদিও বা কু হয়, কুমাতা কখনো নয়। হয়তো আমি প্রবাদটা ঠিকঠাক বলতে পারলাম না, তবে আমার ডেফিনেশনটা বা বোঝানোর অর্থটা একই। মা আমার কাছে অন্যতম একজন প্রিয় মানুষ, যাকে আমি আজীবন মিস করব। সে আমার সাথে আর কোনোদিন ফিরে আসবে না, তবে তাকে আমি চিরকাল মনের কোণে রেখে দেবো। আমার মন জুড়ে আমার যতটা ভিত তোমরা দেখতে পাচ্ছ সবটাই মায়ের জন্য। এই যে রিসেন্ট রেজাল্ট বেরিয়েছে, মাকে খুব মিস করছিলাম। আজ হয়তো মা থাকলে এই যে দুটো সাবজেক্টে লেটার, ফার্স্ট ডিভিশনে পাস, হ্যাঁ এই ভিডিওতে তোমাদের অফিসিয়ালি বলে দিন 381 পেয়েছি, সেটা মা খুব 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 খুশি হতো। প্রত্যেককে গিয়ে গিয়ে বলতো, হয়তো এর থেকে আরও অনেক বেটার রেজাল্ট করতাম ওই ইনসিডেন্টটা যদি আমার সাথে না হতো। তো সেই জন্য একটা কথা বলি তোমাদেরকে, যে ওই সময়টা পার করে আমি যতটুকু করতে পেরেছি, আমি জানি সেটা আমার জন্য হয়তো খুব একটা বেশি কিছু নয়। অনেকে বলেছে যে ভালো রেজাল্ট নয়, তো আমি একটা কথা বলি, সেই সময় যদি থাকতো, থেকে যেত মা, তাহলে বোধহয় ওর থেকে অনেক অনেক বেটার রেজাল্ট করতাম। আমি নিজেও ভেবেছিলাম অ্যাবভ 400 হবে, তো সেটা হয়নি কোনো কারণবশত। ঠিক আছে, লাইফে সব কিছুকে যেমন মেনে নিতে হয়, এটাকেও মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। কত বড় বড় ঝড় পার করে এসেছি, আর এটা তো নতুন কিছু। তো এবার বলি আগের বছরের মাতৃদিবস বা মাদার্স ডের কথা। সেই সময়টা খুব ভালো ছিল। আমি রবীন্দ্র জয়ন্তীতে ইতিমধ্যে প্রোগ্রাম করেছিলাম আমাদের ক্লাবে। তখন তো খুব একটা ডেলি ব্লগের দিকে যেতাম না, টুকটাক ছোটোখাটো ব্লগ দিতাম আমি, কখনো যদি সময় পেতাম। তো সেই সময় আমাকে অনেক কিছু গিফট দেওয়া হয়েছিল আমাদের ক্লাবের তরফ থেকে। তো সেখানে আমি পেয়েছিলাম একটি গিফট, সেটা হচ্ছে ক্যাডবেরি সেলিব্রেশন। তো সেই সেলিব্রেশনের একটি চকলেট, সেটাই মাকে দিয়েছিলাম। কারণ আমি ভেবেছিলাম যদি আমি কিছু কিনে দিই, সেটা বোধহয় একটি ভিডিও রয়েছে, শর্টস ভিডিও, তোমরা যদি অনেকটা ঘাটো আগের বছর, গত বছরে, এটা তোমরা পেতে পারো। তো সেই সময় হচ্ছে ক্যাডবেরি সেলিব্রেশনের একটি ক্যাডবেরি, হয়তো 20 টাকা দামের, সেরকমই মাকে একটা দিয়েছিলাম আমি। কারণ আমি ভেবেছিলাম আমি যদি কোনো গিফট কিনে দিই, সেটাও কিন্তু ইনডিরেক্টলি মায়ের টাকাতেই হচ্ছে, কারণ মা আমাকে সেটা দিয়েছে, আমি সেটা দিয়ে কিছু কিনে দিচ্ছি। আমি চেয়েছিলাম অ্যাচিভ করা কিছু দিতে, এবং সেই তার আগে সেটা পেরেছিলাম আমি অ্যাচিভ করতে সেটা। এবং সেই অ্যাচিভ করা জিনিস যখন মাকে দিয়েছিলাম, মা তো খেয়েছিল। এবং মাতৃদিবস সম্পর্কে না, আমাদের ছোটোবেলার কথা তোমাদেরকে বলি, আশেপাশে অনেককে দেখেছি মাদার্স ডে। আমি তত সত্যি কথা বলতে এইসব বিষয়ে মানে খুব বোকা ছিলাম ছোট থেকে, জানতামই না মাতৃদিবস কবে বা মাদার্স ডেটা কবে পালন করা হয়। এখন তো অফিসিয়ালি গুগলে লিখলেই তো সঙ্গে সঙ্গে চলে আসে, কিন্তু তখন তার গুগল কোথায় ছিল বা আমাদের হাতে স্মার্টফোন কোথায় ছিল। তো তখন এরকমও দেখেছি যে তারা মাদার্স ডেতে গিফট দিচ্ছে, আমি ভাবতাম যে মাদার্স ডেতে আমি মাকে কিছু দিতে পারলাম না। মাকে তখন বলতাম, মা আজকে জানো মাদার্স ডে, আমি কিছু দিলাম না। মা বলতো কিছু দিতে হবে না, এটাই ঠিক আছে, এমনিই ভালো আছে। তো কোনো কিছু প্রত্যাশা মা মনে হয় কখনোই করে না, মা এবং বাবা উভয়। এর কদিন পরে হয়তো অভিভাবক দিবস আসছে, হ্যাপি প্যারেন্টস ডে। তো তখন আমি আমার মা বাবাকে দুজনকে দুপাশে রেখে তখন নিশ্চয়ই বেশ কিছু কথা বলবো সেই ইনসিডেন্ট ছোটোবেলার।
তো মাতৃদিবসের আর নতুন করে কিছু বলার নেই। আজকে যতটুকু অ্যাচিভ করতে পেরেছি, যা যা করতে পেরেছি সব কিছুই মা। আর মা চিরকালীন সবার জীবনে থেকে যায়। অনেক কিছু শেয়ার করতে দেখি, অনেক অনেক গান শুনি। অরিজিৎ সিংয়ের মা সং, যেটা গোত্র বই থেকে নেওয়া, সেটা তো আজকে আমি বহুবার শুনেছি। কারণ এইগুলোই জীবনে থেকে যায় কিছু কিছু জিনিস। সব কিছু তো আমরা নিয়ে সঙ্গে করে যেতে পারবো না। হয়তো কিছু জিনিস আমাদের এ জীবনের সবথেকে অসীম এবং সবথেকে প্রিয় পাওয়া বলতে পারো। সেই পাওয়াটার মধ্যে অন্যতম হচ্ছে মা। সেই জিনিসটাকে যারা হারিয়ে ফেলে তারাই একমাত্র বোঝে যে কতটা জিনিস তারা জীবন থেকে হারিয়ে ফেলেছে বা কি নেই তাদের জীবনে। তো আমি এই জিনিসটা বুঝি কিছুটা, যে আজকে নেই। যখন ছিল তখন অনেক চেষ্টা করেছি বাঁচানোর, কিন্তু কিছু জিনিস আমাদের হাতে থাকে না। জন্ম মৃত্যু এগুলো তো আর আমাদের হাতে নেই। তাই চলে গিয়েছে, ঠিক আছে, যেখানেই আছে। হয়তো এই লোকে নেই, অমর্ত্য লোকে আছে, সেখানে ভালো থাকুক, সুস্থ থাকুক। অনেক অনেক সেখানেও আমি শুভকামনা আমার তরফ থেকে মায়ের জন্য থাকলো। জীবিত অবস্থায় তো গিফট দিয়েছি, আজকে হয়তো এই অবস্থাতে আমার কাছেও আমি শূন্য, এখনও পেমেন্ট পাইনি, এখনও অবধি আমি সাধারণভাবেই জীবনযাপন করছি। তো এখনও আমি মাকে কিছু দিতে পারলাম না এবছরও। দেখা যাক আসছে বছর যদি কিছু করতে পারি। মাদার্স ডেতে আমার মা তো নেই, তো তার সামনে আমি কিছু সাজিয়ে দিলাম। আমি শুনেছি এই কথাটি, অ্যাস্ট্রোলজাররা অনেকে বলেন যে ফটোর সামনে কখনো খাবার দিতে নেই, সেটা খাওয়ার জন্য নাকি আত্মা আসার চেষ্টা করে বা অনেকটা কষ্ট পায়, সেটা খেতে পারে না বলে। তো সেটা না করে দুঃখী মা বা যারা হয়তো কষ্টে রয়েছে এমন মাদের যদি আমি পাশে দাঁড়াতে পারি, সাধারণ একটি স্ন্যাক্স বা সাধারণ একটি খাবারের ব্যবস্থা যদি আমি তাদের জন্য করতে পারি, সেটা অনেকটা থাকবে। সেটা গত বছর তোমাদের ভালোবাসাতেই শুধুমাত্র সম্ভব হতে পারে। আর এবছর মায়ের জন্মদিনেও ইচ্ছা আছে, যদি তোমরা পাশে থাকো, তোমরা যদি সাপোর্ট করো, যদি সঠিকভাবে আমার ফিনান্সিয়াল গ্রাফটা ঠিক থাকে, তাহলে আমি অবশ্যই সেই ক্রাইসিসটা যদি না থাকে, তাহলে আমি চেষ্টা করব মায়ের জন্মদিনে যৎসামান্য সাধারণ মানুষকে কিছুটা কি বলবো পাশে দাঁড়ানো ঠিক নয়, সকলের মধ্যে থেকে আনন্দটা ভাগ করে দেবো। দেখা যাক কি হয়। শেষ জন্মদিনটা, শেষ মাতৃদিবসটা অনেক আনন্দে আমরা কাটিয়েছিলাম 2023-এ। 24-এ এমনভাবে এমন কিছু করতে হবে আমাকে ভিডিও ভাবতে পারিনি। আজকে এই ভিডিওটা করার আবার প্ল্যানও ছিল না, ভাবলাম যে কেন নয় মাতৃদিবসে এরকম একটা ভিডিও করি। তো সেই জন্যই আজকে এই ভিডিওটা করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা তোমাদের মাতৃদিবস কীভাবে কাটালে। আর সকল মাদেরকে আরও একবার জানাই হ্যাপি মাদার্স ডে। মাতৃদিবসে অনেক অনেক শুভেচ্ছা। সকলে নিজের মাকে ভালোবাসো, এই দিনটা অনেক অনেক আনন্দে রাখো নিজের মায়ের সাথে নিজেদের। আর এটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। লেটস স্টার্ট উইথ টাটা বাই বাই, সি ইউ সুন। দেখা হবে অন্য একটি ব্লগে। হ্যাপি মাদার্স ডে টু অল।